হ্যালো বন্ধুরা, আজকে মৌনী একাদশী। তাই আমি এতক্ষণে স্নান করে মন্দিরে তুলসী তলায় এলাম শুধু তোমাদের জন্য। তাহলে তোমাদেরকে আমি কৃষ্ণ সম্পর্কে একটু কথা বলি, শোনো। ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি হচ্ছে দ্বিভুজ ত্রিভঙ্গ এবং মুরলীধর, সঙ্গে গোপী বর্ণ, সঙ্গে গোপী। আর বর্ণ কেমন না কালো। তো বর্ণ কালো, কালো কৃষ্ণ। তিনি কালো হলেও তিনি বাক্য এবং মনের অগোচরে থাকেন, কেউ পারে না। মানুষ তার মন ও শান্ত বুদ্ধির দ্বারাও তাকে সর্বত গ্রহণ করিতে অক্ষম। আমরা তাকে গ্রহণ করতে পারি না। বাচো যত্র নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ, মানে আমরা এই যতই বলি না কেন, আমরা তার মনের অগোচরে তার মনকেই আমরা গ্রহণ করতে এখনও পর্যন্ত পারছি না। তিনি ত্রিভঙ্গ, বিশ্বাত্মা বিশ্বরূপের সঙ্গে প্রতিনিয়ত সৃষ্টি স্থিতি লয়ের তিনটি ভঙ্গ ও তরঙ্গ উত্থিত হইতেছে। সৃষ্টি স্থিতি প্রলয়ের বিধাতারূপেই তিনি আমাদের মনে সর্বক্ষণ বিরাজ করেন। তিনি সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের, এই জন্যই তিনি ত্রিভঙ্গ। তার দেহটা কিন্তু সোজা নয়। তাহলে কৃষ্ণকে আমাদের বাক্য মনের অগোচরের মধ্যেই উনি থেকে যাচ্ছেন। তিনি যে মুরলীধর, তার জন্যই তাকে মুরলীধর বলা হয়। ভক্তবৎসল মানুষকে এরূপ ভালোবাসেন যে অরূপ অশরীরী হইলেও মানুষ এই মূর্তিতেই তিনি ভক্তের হৃদয়ে আবির্ভূত হইয়া থাকেন। কত সুন্দর কথা আজ এই কৃষ্ণ কথা, কত সুন্দর কথা। তিনি কি হচ্ছেন, মানে ভক্তবৎসল মানুষকে এরূপ ভালোবাসেন যে অরূপ অশরীরী হইলেও মানুষই মূর্তিতেই তিনি ভক্তের হৃদয়ে আবর্তিত হইয়া থাকেন। ভক্তের হৃদয় যে তার বৈঠকখানা, তিনি এখানে বসেন, রাজকার্য চালান। আমরা কিন্তু সেটা বুঝতে পারি না, তাই দূর হতে তাকে কেবল দেখি, কিন্তু তার কোনো কিছুই গ্রহণ করার মতো শক্তি এই ভক্তদের নেই। হে ভক্তগণ, আমার কথা তোমরা মনে রেখো এবং আমাকে অনেক অনেক সাবস্ক্রাইব করো। কদিন আমার মন খুব খারাপ ছিল, তাই কিছু করতে পারিনি। ঠিক আছে, নমস্কার।